সুমেরু বৃত্তের উপরে স্ভালবার্ড দ্বীপমালায় মিয়া স্লেটাস বাস করেন। 24 বছর বয়সী এই নারীর ঠিকানা নরওয়ের লংইয়ারবেইয়েন বসতি। তিনি পার্মাফ্রস্ট এলাকার এমন এক কয়লা খনিতে কাজ করেন যেখানে গত প্রায় 50 বছর ধরে উত্তোলন চলছে। পাতালে প্রবেশের আগে চূড়ান্ত প্রস্তুতি দরকার। কয়লা খনির মূল অংশ 7 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত। প্রথমে গাড়ি করে, তারপর ইলেকট্রিক যানে চেপে, এবং শেষে পায়ে হেঁটে সেখানে পৌঁছাতে হয়। আজ মিয়া একটি সুড়ঙ্গ স্থিতিশীল করছেন। সিলিংয়ে ড্রিলিং করে এবং লোহার রড ঢুকিয়ে তিনি পাথরের চাপ সমানভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। সবসময়ই প্রথমে নিরাপত্তা নিশ্চিত করতে হয়, তা না করে এগুলো ঠিক নয়। 7 নম্বর মাইন স্ভালবার্ড দ্বীপমালায় নরওয়ের শেষ সক্রিয় খনি। আগামী বছরের গ্রীষ্মে সেটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। কর্তৃপক্ষ বিকল্প জ্বালানির উৎস বেছে নেওয়ার যে পরিকল্পনা করছে, এই সিদ্ধান্ত তারই অংশ। আমি যখন মাইনে কাজ শুরু করি তখন 2045 সাল পর্যন্ত সেটি চালু রাখার পরিকল্পনা ছিল। 1 বছর পরে আমাদের বলা হলো খনি বন্ধ হচ্ছে। এখন আমি শান্ত রয়েছি, খুব বেশি চিন্তা না করার চেষ্টা করছি। সব খনি শ্রমিক ও রক্ষণাবেক্ষণ কর্মীকে ছাঁটাই করা হবে। 2023 সালে 7 নম্বর মাইন বন্ধ করার পরিকল্পনা হয়েছিল, কিন্তু ইউক্রেন যুদ্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে 2025 সাল পর্যন্ত সেটি চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি বছর সেই খনিতে উৎপাদিত প্রায় 30,000 টন কয়লা দ্বীপমালার রাজধানী লংইয়ারবেইয়েনে শীতের সময় হিটিং ব্যবস্থায় ব্যবহার করা হয়। আরও প্রায় 80,000 টন জার্মানি সহ ইউরোপে ধাতু ও রাসায়নিক শিল্পকে কাজে লাগানো হয়। গত বছরের গ্রীষ্মে লংইয়ারবেইয়েন কয়লা পরিত্যাগ করে একমাত্র বিদ্যুৎ কেন্দ্রে ডিজেল ব্যবহারের সিদ্ধান্ত নেয়। শহরের মেয়র টেরিয়ে আউনেভিকের মতে জ্বালানির ক্ষেত্রে পরিবর্তনের পথে এটা প্রথম পর্যায়ে। কয়লা ব্যবহারের কারণে প্রতি বছর প্রায় 75,000 টন কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে নির্গত হচ্ছে। ফলে শহরটি আরও কার্যকর কোনো উৎসের খোঁজ করছিল। জানি এক জীবাশ্ম জ্বালানির বদলে অন্য জীবাশ্ম জ্বালানি ব্যবহারের সিদ্ধান্ত শুনতে কিছুটা অদ্ভুত, কিন্তু প্রথম ধাপ হিসেবে ডিজেল ভালো, কারণ সেটি অনেক বেশি নমনীয়। আমরা স্থিতিশীলতার খাতিরে নতুন এক ব্যাটারি পার্কে বিনিয়োগ করেছি। এর ফলে বায়ু ও সৌরশক্তির মতো পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি ধাপে ধাপে চালু করা সহজ হবে। স্ভালবার্ডে পরিবেশ বান্ধব জ্বালানি চালু করার দায়িত্ব পালন করছেন রাষ্ট্রীয় স্টিউরে নর্সকে কোম্পানির কর্মী মন্স ওলে সেলেভল্ড। সেই কোম্পানি প্রায় 100 বছর ধরে স্ভালবার্ডে কয়লা উত্তোলন করছে। এখন তারা গ্রিন এনার্জির ক্ষেত্রে বিনিয়োগ করছে। লংইয়ারবেইয়েনের বাইরে ইসফেয়ার্ড রাডিও এলাকায় একটি সৌর প্যানেল পার্ক প্রকল্প চালু আছে। শহরের মধ্যেও সোলার প্যানেল বসানো হচ্ছে। বর্তমানে প্রকল্পগুলো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বসন্তকাল থেকে স্ভালবার্ডে প্রায় 24 ঘন্টায় সূর্যের আলো পাওয়া যায়। মন্সের মতে এনার্জি ট্রানজিশনের ক্ষেত্রে সৌর প্যানেলগুলো আদর্শ। আমার পেছনে গত বছরের তৈরি 6টির মধ্যে একটি সোলার ফ্যাসিলিটি দেখতে পাচ্ছেন। দি পোলার সেন্টার ভবনের উপর সেটি রয়েছে। সেই ভবনে হোটেল ও দপ্তর রয়েছে। আমরা প্রায় সব ছাদের উপর সোলার প্যানেল বসিয়েছি। এটা বাঁকানো ছাদ, দেখতে বেশ ভালো বলতে হয়। বায়ু ও সৌরশক্তির পাশাপাশি স্ভালবার্ডে জিওথার্মাল এনার্জি ব্যবহারের বিষয়েও আলোচনা চলছে।